ফার্স্টে আপনারা এই দুইটা ছবির ডিফারেন্ট দেখেন, এই ছবিটা দেখেন এবং এই ছবিটা দেখেন। তো স্ন্যাপশিট অ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা নিজের মতো করে ব্লার করবেন। অনেকে স্ন্যাপশিট অ্যাপটা ডাউনলোড করতে পারেন না, তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে স্ন্যাপশিট। এই যে আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, স্ন্যাপশিট অ্যাপটাতে ঢুকবেন, দেন আপনারা এই অ্যাপটার লোগো দেখে রাখুন, এই অ্যাপটা ইনস্টল করে দেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে টাচ করবো, প্লাস আইকনে টাচ করার পর যে ফটো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন আমরা এই যে ফটোটা সিলেক্ট করে দিলাম। তো ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা এখান থেকে টুলসে যাব। তো টুলসে টাচ করলাম, দেন এখান থেকে এই যে একটু স্ক্রল করে উপরে আসবো, উপরে আসার পর এখানে নিচে দেখতে পারবো যে লেন্স ব্লার, এই লেন্স ব্লার লেখাটা টাচ করবো। দেন এখান থেকে এই যে এটাকে আমরা এরকম টেনে এই যে লম্বা করে চিকন করে আমরা এখান থেকে যতটুকু চিকন করা যায় বা ছোটো করা যায় ততটুকু ছোটো করে আমরা এখান থেকে আমাদের এই যে বুক বরাবর রেখে দিব। দেন এখান থেকে এই যে ব্লার স্ট্রেংথটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব। আমরা এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার করব, তো আমরা এরকম এই পর্যায়ে রাখবো। দেন আমরা এখান থেকে এই যে টিক চিহ্ন দিয়ে টাচ করে দিব। এইভাবে ব্লার হয়েছে, তো এটাকে আমরা এখন কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে এই যে উপরের এই অপশনটাতে টাচ করবো। উপরের অপশনটাতে টাচ করার পর এখান থেকে ভিউ এডিট যে লেখাটা দেখতে পাবেন যে এখানে টাচ করবো। দেন এখান থেকে এই যে লেন্স ব্লার লেখাটা টাচ করবো। তারপর এখান থেকে এই যে ব্রাশ আইকনে টাচ করে দেবো। ব্রাশ আইকনে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনার ইচ্ছে মতো আপনি এখন পুরোটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারছেন। তো আমরা এখন এখান থেকে সবগুলো এখান থেকে 100% রাখবো। এখানে এখান থেকে এটা 100% রাখবো। 100% রেখে আমরা এখান থেকে এই যে এখন এই যে আমি টাচ করে দিব। এই যে টাচ করলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে। তো আগে আমরা সাইডেরগুলো ব্লার করে নিব, তারপর আমরা শরীরের পাশেরগুলো একটু দেখে দেখে ব্লার করতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইডেরগুলো ব্লার করা হয়ে গেল। তো আমরা এখন ফটোর আশেপাশেরগুলো ব্লার করার জন্য এখান থেকে আমরা ফটোটা জুম করব। তো আমরা ফটোটা জুম করলাম, জুম করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইচ্ছে মতো আপনারা এরকম ব্লার করে নেবেন। তো আমি একটু সময় নিয়ে আমি এই ফটোটা পুরো ব্লার করে নিচ্ছি। ব্লার করে আপনাদেরকে পুরো ফটোটা দেখাচ্ছি। ব্লার করার সময় কিছু সময় দেখবেন যে আপনার শরীরের উপর যে জায়গাটা আপনি ব্লার করতে চাচ্ছেন যা সেই জায়গাটা ব্লার হয়ে গেছে। তো সেই জায়গাটা যদি ব্লার হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে কীভাবে আনব্লার করবেন, তার জন্য আপনি এখান থেকে এই যে 100 থেকে এটাকে কমিয়ে নেবেন। এখানে টাচ করে এটাকে এই যে 0 করে নেবেন। 0 করে দেওয়ার পর যে জায়গাটা ব্লার হয়েছে সেই জায়গাটা ক্লিয়ার করে নেবেন। এই যে এখানে টাচ করার পর দেওয়ার পর দেখবেন যে ওই ব্লারটা চলে গেছে। তো যতটুকু ব্লার রাখতে চান ততটুকু রেখে তারপর এখান থেকে এটা ওকে করে নেবেন। দেন আবারও ব্লার করার জন্য এটাকে আবারও এই যে এখান থেকে এটাকে 100 করে নেবেন। 100 করে দেওয়ার পর এই যে এখান থেকে ছোটো ছোটো যে ইয়েগুলো আছে সবগুলো আপনি এখান থেকে ব্লার করে নেবেন। এখন আমাদের পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো আমরা এখন এই ফটোটা এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে এই যে টিক চিহ্নতে টাচ করব। দেন এখান থেকে এই যে এটা পুরো এক্সপোর্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম প্রপারলি ব্লার হয়েছে। ফটোটা এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ব্যাক নিব, বা আপনাদের এখানে আগেই এক্সপোর্ট অপশনটা আসতে পারে। তো আমরা এই যে ব্যাক নেওয়ার পর এখান থেকে দেখতে পারেন যে এক্সপোর্ট অপশনটা চলে আসবে। এক্সপোর্টে টাচ করব। দেন এখান থেকে এই যে সেভে টাচ করতে পারেন বা এক্সপোর্ট অ্যাজ, তো আমরা এখান থেকে এই যে সেভে টাচ করে দেব। সেভে টাচ করে দেওয়ার পর যে কিন্তু আপনার ফটোটা এই যে এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে।